হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বিছানা গুছাবো না, আজকে হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করব। তার জন্য বিছানা থেকে সব নিচে নামিয়ে দিয়েছি। আজকে আমাদের বাসায় হচ্ছে কারেন্ট নেই, তার জন্য অন্ধকার লাগতেছে ভিডিওটা, তাও ভিডিও নিয়েছি। বাবু ঘুম থেকে উঠে বলতেছে হ্যাঁ লাইট জ্বলতেছে না, তাই বলতেছে করতেছে কারেন্ট নেই। ও বুঝতে পারছে যে কারেন্ট নেই। তারপরে হচ্ছে আমি এই যে বিছানা গুছাচ্ছিলাম, ওকে বেলুন ধরিয়ে দিয়েছি, ও খেলা করতেছিল। যেহেতু কারেন্ট নেই, মাঝখানের রুম হচ্ছে অন্ধকার হয়ে আছে, তার জন্য পর্দাও সরিয়ে দিছি যে একটু আলো হয়, যেন ও যেতে পারে, ওর যাওয়া আসাতে কোনো প্রবলেম না হয়। তারপরে এই তো এখানে আমি হচ্ছে বিছানা গুছিয়ে নিব। ওকে রিল্যাক্স করলাম, শান্ত করলাম। ওখানে বেলুন দিছি, বেলুন ও ফাটিয়ে নিছে, আমাকে বলতেছে আবার ফুলে দিতে। আমি বলতেছিলাম যে এটা আর ফুলবে না, তো তুমি ওই খেলনা দিয়ে খেলা করো, যে অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে, আমরা প্রায় উঠতে উঠতে 12টা বেজে গেছে। তারপরে কারেন্ট ছিল না, যে যদি পানি চলে যায়, তার জন্য আমি তাড়াতাড়ি এই বিছানার চাদর উঠিয়ে ভিজাই দিয়ে দেন তাড়াতাড়ি ধুয়ে নিব, যেন পানিটা থাকতে থাকতেই ধোয়া হয়ে যায়, আমার কাজ কাম শেষ হয়ে যায়। বাবুর কাপড়ও আছে, এই জন্য তাড়াতাড়ি করে ওর সাথে আর খেলা করতে পারিনি। বেশি তাড়াতাড়ি করে আমি বিছানার চাদর উঠিয়ে ধুয়ে দেন হচ্ছে তোমার বিছানা গুছিয়ে দিয়েছি। তখন অলমোস্ট 12:30 বেজে গেছে। তারপরে তাড়াতাড়ি করে হচ্ছে ওরে নাস্তা ওইখান দিয়ে ভাজতেছিলাম, যেহেতু আমাদের গ্যাস অল্প থাকে, নাস্তা ওর হইতেছিল। আর হচ্ছে আমি এখান দিয়ে কাপড়গুলো ধুয়ে নিব, ওরগুলো অলমোস্ট ধোয়া শেষ। আর এখন হচ্ছে চাদরগুলো আর বাবুর। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসছি ফ্রেশ হই। বাবু ফ্রেশ হয়ে চলে আসছে, আমিও ফ্রেশ হয়ে চলে আসছি। আজকে এখনো কারেন্ট নেই আমাদের বাসায়, সেই সকাল 9টার দিকে কারেন্ট গেছে, এখনো আসেনি। এখন প্রায় 3টা বেজে গেছে, 4টার দিকে নাকি আসবে কারেন্ট। তো দেখা যাক আসবে কিনা। আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন বাবাকে ঘুম পাড়িয়ে দিব। ঘুম পাড়িয়ে দেন হচ্ছে আমি রান্নার কাজে চলে যাব। আজকে কাপড় ধুয়েছি অনেকগুলো, বিছানার চাদরগুলো। যেহেতু কালকে শুক্রবার, তো ছাদে অত কাপড় দেওয়া যায় না, শুক্রবার দিন সবাই কাপড় দেয়, তো তাই আমি বৃহস্পতিবারই ধুয়ে দিই। যেহেতু আমি বাসায় থাকি, তাই বৃহস্পতিবার ধুয়ে আমি সব শুকিয়ে নিয়ে আসি। শুক্রবার দিনের কোনো ঝামেলা রাখি না। শুক্রবারের দিনটা কীরকম মনে হয় কি ছোট, আজান দিলেই দিন শেষ হয়ে যায়। আমরা ঘুম থেকে উঠতে উঠতে যে প্রায় 12টা 11:30 এরকম বেজে যায়। তাই ও বাবা উঠেই তো বাজারে চলে যায়, বাজারে গিয়ে এসে দেন গোসল করে নামাজে চলে যায়, খাওয়া দাওয়া করে। তার জন্য তো কাপড় ধোয়ার সময় থাকে না, তাই আমরা আগেই কাপড় ধুয়ে রেখে দিই আমি। আর মাঝে মাঝে যদি আমি অসুস্থ থাকি বা হলো তোমার ইয়ে থাকে, বেশি কাপড় থাকে বা কোনো প্রবলেম কিছু হয়, ওর বাবা সময় পেলে বেশিরভাগ সময় ধুয়ে দিতে চায়, ইদানিং আমি ধুয়ে দিই ইচ্ছা করে। দেখো হাই বলো সবাইকে, হাই। আবার নিচে নামতেছো যে, যাও তুলতে আসবে। এই দেখো, এই যে দেখো দুষ্টু করতেছে বাবুটা, শুধু দুষ্টু করে, দেখছো? আর শুধু কান্নু করে। তোমরা এসে বাবুর সাথে খেলা করো, আসো। কান্নু করতো না, এই যে সবাই দেখতেছে তোমায়। সবাইকে হাই বলো, হাই হাই বলো। আজ আমরা ছবি করি, ছবি। হাই, কি করছে সবাই? আমরা এখন ঘুমাই যাব, বলো তো সবাইকে। বলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে ঘুম থেকে উঠে। টাটা, বাবাই, আল্লাহ হাফিজ সবাইকে। বলো বলো সবাইকে আল্লাহ হাফিজ। তোমাদের সাথে আবার ঘুম থেকে উঠে আমাদের দেখা হবে। আচ্ছা, আমরা ঘুম থেকে উঠে আবার আসছি।
এখনো ঘুমাবে, তাই বিরক্ত করতেছে। কি করব? আচ্ছা, বাই বাই। হ্যালো, চলে আসছি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে। ছাদে থেকে কাপড় নিয়ে আসছি, এই যে। আর হচ্ছে এখন রান্না বসাবো। কারেন্টও চলে আসছে আমাদের, 4টা বাজার একটু আগেই আসছে। আমি ডাল বসিয়েছি। আজকে আমাদের অত কিছু রান্না করবো না, ডাল, ভর্তা, ভাত এগুলোই খাবো। যে প্রতিদিন মুরগি, মাছ এগুলো ভালো লাগে না আমার। আজকে একটু সিম্পল খাবার। রাত্রে কাবাব ভাজা হবে। আমার ডাল অলমোস্ট হয়ে গেছে। বেগুনও করে নিছি, কি বলে, পোড়ায় নিছি। আর হচ্ছে এখন বেগুনটা ভর্তা করবো। দেন হচ্ছে বাবুর রান্না বসাবো। বাবুর রান্না হতে থাকবে। আজকে আমি চাইলেও তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো। আজকে একটু আজকে আমরা সকালে খেয়ে নিছি, আর একটু আগেও খেয়েছি। বাবুরও খেয়েছে, দেখি খায় নাকি। এখন দেখি একটু খাইছে। আজকে ডিম ভাজি নিয়ে আজকে শুধু আলু ভাজি করে দিয়েছি। আলু ভাজি করেছিল, তো ওইটাই দিয়েছি, দেখি ওইটাই খায়। ঝাল কম হয়েছে তাই দিয়েছি, খেতে পারছে ওইটা। এখন তার জন্য একটু দিয়েছি যে খেয়ে খাক। আমাদের খাবার খেতে চায়, তাই দিয়ে দেখলাম ওই খায় কিনা, খেতে পারে কিনা, ঝাল বা কিছু বুঝে কিনা। ঝাল লাগতেছে কিন্তু তাও খাইতেছে, তাই দিলাম আমিও একটু খাক। ঝাল অল্প হয়েছে বিদায়। আমি শুকনা ঝালটা দিতে চাই না, যে বাচ্চা মানুষ তো, শুকনা ঝালটা দিলে হয়তো আপনার ধরেন অনেক সময় বাচ্চাদের পেট চলে, তো আমরা বুঝতে পারি না, ও বুঝাইতে পারে না যেহেতু, তার জন্য আমি দিই না এখন। দরকার নেই, থাক। এমনি অল্প ঝাল দিতে চাই ওর ইয়েতে। একটা করে মরিচ দিব ভাবতেছি, একটা করে মরিচ, যেহেতু ঝাল খাইতে পারতেছে, তো অভ্যাস করাইতে হবে। বেগুনের জন্য মরিচ আর পেঁয়াজ করে নিচ্ছি। অনেকদিন ভিডিও করা হয় না, কালকে তো যেহেতু শুক্রবার, আজকে বৃহস্পতিবার। আমি বললাম না, এখনো ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, এডিট করে রেখেছি, বাট ভয়েস ওভার দেওয়া হয়নি এখনো। ভাবছি আজকে দিব, আজকে দিয়ে আজকে সন্ধ্যায় যদি ছাড়তে পারি তাহলে কালকে, আজকে আবার এটা এডিট করে রেখে দেবো, পরশু দিন বা কালকে ভয়েস ওভার দিয়ে দিতে পারি, দিয়ে দেন ছাড়বো। বাবু জেগে থাকলে অত কাজও করতে দেয় না, আর হচ্ছে তোমার ভয়েস ওভারও দিতে দেয় না, অনেক চিল্লাচিল্লি করে, তার জন্য আমি দেই না। যে একটা ভয়েস তো আমার এমনিই, আমার কথা বলতে পারি না ভালো মতো, আস্তে আস্তে ঠিক হবে, হবে। তারপরে যদি বাবু চিল্লায়, কথাই না বোঝা যায়, এমনিও ভয়েস ওভার দিতে অনেক প্যারা।
অনেকবার কাট করে ইয়ে করে বয়েল দেওয়া লাগে। আজকে বাবুর জন্য রান্না করবো শিং মাছ, পালং শাক দিয়ে ঝোল করবো। এটা আমার অনেক পছন্দ, তো বাবু খায়। বাবু যখন পেটে ছিল তখন আমি খাইছি অনেক শিং মাছ, শোল মাছ, এগুলো খাইছি। আমি সব খাই, আমার মধ্যে কোনো বাজ গাছ নেই, আমি সব কিছু খাই। বাবুর রান্নাটা বসে দেন ভর্তাটা করে রাখবো, কাপড়গুলো ভাজ করবো, তারপরে ভয়েস ওভারটা দিব। ভাবলাম এই ভিডিওটার কিছু ক্লিপ নেই, নাহলে তো ভিডিওটা অত লং হবে না, ছোট হয়ে যাবে। লং ভিডিও বানাতে চাচ্ছি আস্তে আস্তে। আমার অলমোস্ট হচ্ছে 800-রও বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে, তো আমার 150-র মতো সাবস্ক্রাইব হলে 1K হবে। সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে, 1K করে দাও। ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও হবে। আমরা যদি ঈদে গ্রামে যাওয়া হয় তখন আমি চেষ্টা করব গ্রামের ভালো ভালো ভিডিও দিতে। কালকে শুক্রবার, সবাই বাসায় থাকবে। বাসায় মানুষ থাকলে না, আমি যে সারাদিন একা একা থাকি আমার কাজগুলো হয়ে যায়, কিন্তু যখন বাসায় মানুষ থাকে আমার সব কিছুতে লেট হয়ে যায়, তার জন্য ভিডিও করা হয় না। আর এখন যেমন একটু কাজের ফাঁকে ফাঁকেও আমি একটু সময় পাই, তার জন্য ভিডিও করা হয়, ভিডিও নেওয়া হয়। যখন বাসায় সবাই থাকে কথা বলতে বলতে আর ইয়ে হয় না, কাজেও লেট হয়েছে, ভিডিও করা হয় না। গ্যাস থাকে না এখন, নাকি গরম পড়ে গেছে, গ্যাস থাকে না। এই মাত্র গ্যাস আসতেছে, একটু বাড়ছে। পানি দিয়ে দিলাম। আমি বাবুর খাবারটা অনেক বেশি পানি দিয়ে সিদ্ধ করি, কারণ ডাক্তার বলে যে বাচ্চাদের খাবার, যে কোনো মানুষের খাবারই একটু ভালো বেশি করে পানি দিয়ে সিদ্ধ করতে, তাহলে অনেক সময় খাবারে অনেক কেমিক্যাল দেয়, কি বলে ওগুলো, স্প্রে করে, কি বলে জানি, ভুলে গেছি, মাথায় নেই এখন, ওইগুলো দেয়। তো যখন বেশি পানি দিয়ে সিদ্ধ করা হয় তো ওগুলো কেটে যায়, তার জন্য আমি বেশি বেশি পানি দিয়ে সিদ্ধ করি খাবারটা। তরকারি কত মশলা, অত ঝাল, এগুলো পছন্দ করি না, এগুলো খাওয়া ভালো না। এখন খাবো, মজা মজা লাগতেছে ভাইয়ে, বাট বয়স হলে অনেক ক্ষতি হয়। আমার বড় আম্মাকে দেখছি আমি, আমার বাবার নানি, উনি অনেক ছোট সময় খাইছে, মরিচ খাইছে, অনেক পরিমাণ বেশি মরিচ খাইছে। তো ওনার যখন বয়স হয়েছে তখন উনি
ঘরে বিছানায় শুইতে পারে না। আমার নাকি বুক জ্বলছে, গলা জ্বলছে, এগুলো চলে। বিছানায় শুইতে পারে না, ইয়ে করতে পারে না। বাইরে থাকতো, মাটিতে এসে শুয়ে থাকতো। এই তার থেকে আমি আর অত বেশি ঝাল এগুলো খাওয়া আগেও খাইতাম না। আমাদের বাসায়ও অত ঝাল খাই না। আমাদের বাসায় কাঁচা চাল দিয়ে রান্না খাই। কাঁচা চাল অনেক বেশি পরিমাণ দেওয়া হয়, ওইটাতে যতটুকু ঝাল খায়, শুকনো মরিচ খাওয়া হয় না। এই তো এখন বেগুনটা ছিলে নিব। বেগুন ছিলে দেন ভর্তা করে নেব। এই যে বেগুন করে নিয়েছি, যেহেতু গ্যাস অল্প থাকে। বেগুন পরে ভর্তাটা মজা লাগে ঝাল দিয়ে করলে। আজকে কাপড় ধুতে ধুতে সময় চলে গেছে অনেক। আজান দিচ্ছে, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আজানের। দেখো বেগুনটা আমি ছিলে নিছি। বেগুনটা এইভাবে করে দেখেছি বেগুন কি নষ্ট বা পোকা আছে কিনা। যেহেতু বেগুন আমরা বুঝি না বা বেগুনে পোকা আছে কিনা, তার জন্য আমি এভাবে দেখে নিই যে বেগুনে পোকা আছে কিনা। এখন বেগুনটা ভর্তা করে নেব। ভর্তা করে দেন কাপড়গুলো গুছাবো। বাবুর চাদর শুকাই গেছে, র্যাকসিনও শুকাই গেছে, বাবুরও কিছু কাপড় শুকাই গেছে, নিয়ে আসলাম। আর আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে আসছি। গরমের সময় না রুমেই শুকায় যায়, ছাদে যাওয়ার ঝামেলা থাকে না। কিন্তু শীতের সময় রুমে শুকায় না। আর আমাদের যেহেতু পিছন সাইড, তো বাতাসও আসে না, রোদও আসে না, তো শুকায় না। বাবু ঠিক আছে নাকি নড়তেছে। তরকারি হইলে দেন হচ্ছে বেগুন ভাজবো, ভেজে আমি ভাত খাবো। শীতের সময় ভর্তা ভাতটা মজা লাগে গরম গরম ভাতে। আস্তে আস্তে আমার দেখো দাগটা চলে যাচ্ছে। আমি ওই যে বেটনু মলমটা দিতেছি। আমার মুখে অত সহজে কিছু হয় না, আমি অত মেকআপও করি না, আর হচ্ছে বাজে কিছু মাখিও না। তার জন্য আমার মুখে অত গোটা বা কোনো পিম্পল বা কোনো কিছু হয় না, আমার মুখ ফ্রেশই থাকে। ওইটা শুধু ওই দিন মশাই কামড়তেছে, আর বাবু হচ্ছে চিমটি দিয়ে দিছে এটার মধ্যে দুইটা। তারপরে হচ্ছে এটা এরকম কালো হয়ে গেছে, আর হচ্ছে অনেক দিন থেকে গেছে। হয়ে গেছে ভর্তা, এখন রেখে দিব। সরিষার তেল দিয়ে ভর্তা করলে মজা লাগে। আলুও ভর্তা করতাম, যেহেতু বাসায় কেউ নাই তাই করিনি, শুধু শুধু নষ্ট
করে লাভ নেই, দরকার হলে রাত্রে করে নিব যদি সবাই খায়। শুধু বেগুন ভর্তাই করলাম। এখন আমাদের বাসায় এখন কেউই নেই, আমি একা আর বাবু। তো আমি আর বাবু কতটুকু খাই, বাবুর জন্য তো আলাদা তরকারি রান্না হয়, ও তো আর আমাদেরটা খায় না। আমি একটু খাই নিব, আর ওরা আসলে দেন সবই খাবে। রাত্রে একটু কাবাব করে নিতে বলছি, রাত্রে কাবাব করে নিলে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। আল্লাহ যে কেন মানুষের খাওয়া দাওয়া দিচ্ছিল, এত ঝামেলা। হয়ে গেছে আমার কত বানানো, কাপড়গুলো ভাজ করে নেব। আমি শুক্রবার দিনই সবকিছু করতাম, যখন বাবু না ছিল, বাবু যখন পেটে ছিল তখন ওর বাবা করতো, পেটে যখন ছিল তার আগে আমি করতাম। শুক্রবার দিন সকালেই সব উঠায় ধুয়ে নতুনটা বিছাতাম, কিন্তু এখন বাবুর জন্য হয় না, বাবুর জন্য কখনোই টাইমে কিছু করা যায় না। তার জন্য হচ্ছে আমি শুক্রবারের কাজটা বৃহস্পতিবার দিয়ে দিছি। বৃহস্পতিবার কাপড়গুলো ধুয়ে নিলে শুক্রবার দিন অত ঝামেলা থাকে না। আর শুক্রবার দিন যেহেতু সময় শর্ট, সবারই তাড়া থাকে নামাজে যাওয়া যাওয়া, এর জন্য আর শুক্রবার দিন বাদ দিয়ে দিছি। ধুয়ে নিই, শুকিয়ে যায়, নিয়ে চলে আসলাম। শুক্রবার দিন অনেক গ্যাদারিং থাকে, ছাদের অবস্থা, মানুষের সাথে তো করে লাভ নেই। তার জন্য আমি আগেই ধুয়ে দিই, যেহেতু আমি বাসায় থাকি সবসময়, পারলে আমি ধুয়ে দিই, কাজ করে রাখি, ঝামেলা রাখি না। এবার শীতে ঠান্ডা লাগছিল একবার, ওষুধ ওষুধ খাইনি, ওষুধ ছাড়াই এবার ভালো হয়ে গেছে। ওষুধ খাইতে ভালো লাগে না, তাই আমি ওষুধ আনতেও বলিনি, খাইনি, এমনি ভালো হয়ে গেছে। আমার এমনিতে একটু ঠান্ডার সমস্যা, অল্পতেই ঠান্ডা লেগে যায়, তার জন্য সবসময় শীতে আসার আগেই আমার বাবা কল দিয়ে আমার সাবধান করে দেয় যে ঠান্ডা পানি খাবা না, খালি পায়ে হাঁটবা না, আর হচ্ছে তাড়াতাড়ি গোসল করে নেবা, চুল ভিজা রাখবা না, এগুলো সব অ্যাডভাইস দিয়ে দেয় আগেই শীত আসার। আর যেহেতু ছোট বাচ্চা আছে, এখন শীতের সময় দিন ছোট থাকে, লেট হয়ে যায়। আর গরমের সময় দেখা যায় কি একটা দেড়টা বাজলেই মনে হয় কি এখনো সময় যায় না, আজান দিয়ে দেয়, বিয়ে দিয়ে দেয়, সময় যায় না। এখন আস্তে আস্তে দিনটা একটু বড় হইতেছে, তার জন্য অতটা হচ্ছে না, লেট হচ্ছে না। আর আমার চাইলে আমি খাওয়া দাওয়া এখন করে নিতে পারি, কিন্তু খাই না আমি, আমার ভালো লাগে না তো তাড়াতাড়ি খাইতে, একটা অভ্যাস হয়ে যায় না মানুষের। আমার হচ্ছে তাড়াতাড়ি খাই নিলে না আবার খিদা লেগে যায়। আমি এমনিতেও হচ্ছে যে তোমার খাইতে খাইতে হচ্ছে মাগরিবের আজান দিয়ে দেয়, তখন খাইলেই আমার 8:30 8টার দিকে না অনেক জোরে খিদা লাগে, তখন আমার ভারী কিছু খাইতে ইচ্ছা করে। ভারী কিছু না থাকলে অনেক কিছু একসাথে হাবি চাবি খাই নিলে না, তখন দেখা যায় গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়। শেষ আমার কাপড় ভাঁজ করা, এগুলো রেখে দেবো,
লিখে দিয়ে আমি ওইটার ভয়েস ওভারটা দিই, নাহলে বাবু আবার উঠে যাবে। তোমাদের সাথে আবার বাবু উঠলে হয়তো দেখা করব, এর আগে হবে না, নাহলে আমার ওই ভিডিও ছাড়তে পারবো না, ভয়েস ওভার দিতে হবে ওটাতে। আমি না চাই ভয়েস ওভার ছাড়া ভিডিও বানাতে, কিন্তু হয় না। আমি আর কিছুদিন সময় লাগবে ভয়েস ওভার ছাড়া ভিডিও বানাতে। যেহেতু বাসায় তো সবাই থাকে, তারপরে আমি রেগুলার না, তো ইউজেবল না এটা, তাই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে বাবুতে, দেন আমরা একসাথে আসবো। এখন আমি একটু কাজ করি এমনি হচ্ছে এই কাজ না, আমার ভিডিওতে একটু ভয়েস ওভার দিয়ে নিই। বাবু ঘুমাচ্ছে, খাবার ভাজ করে নিয়েছি। বাবু ঘুমাচ্ছে, দেখো। আজকে ঘুমানোর আগে আমাকে বলতেছে চিপস খাবে। চিপস তো আর বলতে পারে না, চিজ বলতেছে, চিজ খাবে। আর হচ্ছে আমি যেখানে চিপস থাকে ওইটা দেখা দিচ্ছে ডয়ের, আমাকে বলতেছে এখানে চিপস আছে, ও খাবে। তো আমি বলতেছি চিপস এখন খাবো না, ঘুম থেকে উঠে তারপরে দিব। অনেকক্ষণ কান্না করলো, কান্না করে দেন ঘুমাইলো। আজকে একটা চিপস দিতে হবে, যেহেতু বায়না করছে। তো এখন দিব না, ঘুম থেকে উঠলে ভাত খাওয়াবো, ভাত খাওয়াই দেন সন্ধ্যার দিকে একটা চিপস খাওয়াতে দিব। আচ্ছা, তোমাদের সাথে তাহলে বাবু উঠলে দেন আমি কথা বলতেছি। এখন আমি একটু কাজ করি, নাহলে ভিডিওটা আপলোড দিতে পারবো না, এমনি অলরেডি অনেক দেরি হয়ে গেছে। টাটা। হ্যালো সবাই, আজকে আমরা চলে আসছি ছাদে। বাবু ঘুম থেকে উঠেছে একটু আগেই, তাই আমরা ছাদে আসছি কাপড় নিতে, যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে। এই যে বাবু, এই যে বলে হাই, আমি ছাদে চলে আসছি। এটা কি পাইছো বাবা? দেখি দেখি, এদিকে এটা দেখি, এটা সরে দি, জিসান দে। এই যে আমরা আজকে অনেক তাড়াতাড়ি সময় চলে গেছে, মনে হচ্ছে যে ও ঘুম থেকে উঠে গেল, উঠে গেল আবার, কিন্তু আর কিছু সময় গেলে 5টা বেজে যাবে, মানে 10-15 মিনিট আছে এরকম। আজকে আমরা তাড়াতাড়ি ছাদে আসছি। যে সূর্য মামা, ওই যে বাবু সূর্যকে দেখে বলে কি চাঁদ, ও বলে আয় আয় চাঁদ মামা, সূর্যকে দেখে। ও তো বুঝে না, তো মনে করে কি চাঁদ মামা। ও মামাকে ডাকছে, ওর মামা নিচে খেলা করে, তাই ও আলিফ মামা ডাকতেছে, বুঝছো? চাঁদ মামা টি দিয়ে যাওয়া শোনায় দাও তো সবাইকে, বলো। পাখি কই পাখি? দেখছো পাখি? আকাশ, আজকের আকাশটা কিরকম? এই যে সূর্য মামা আর পাখি উঠতেছে, আর এই যে সবাই নিচে আছে, আর মামার নিচে নাই যদিও, বাবু পড়ে যাবো। যে আমাদের রাস্তা ঠিক করতেছে, হয়তো হয়ে যাবে তাড়াতাড়ি রাস্তা ঠিক। রাস্তায় ইট বিছাচ্ছে। চলো বাসা জলদি কাপড় নিয়ে নিই। আমাদের এখানে একসাথে অনেকগুলো লাইন কাজ করতেছে, তাই একটু লেট হচ্ছে। আজকে আবার ইট আনছে কি জন্য জানি না, দেখলে বুঝে যাবে, হয়তো ফুটপাতে দেওয়ার জন্য। আর কিছুদিন পরের মধ্যে হয়তো ঢালাই দিয়ে দিবে। বাবা, আজকে এখন আমরা গিয়ে ভাত খাবো, বাবুকে ভাত খাওয়াবো, দেন আমি খাবো, তারপরে হচ্ছে বাবুকে চিপস দিব। বাবু ঘুম থেকে উঠেও আমার কাছে চিপস চাচ্ছে, বুঝছো? ওর মনে আছে। চলো একটু খেলা করো, দেন আমরা চলে যাই বাসায়।
আজকে ছাদে কেউ নাই তো, তাই ও খেলা করতে পারতেছে না। না 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 নিয়ে যাবে না, এটা ক্লিপের বক্স যাচ্ছে। চলে যাব আমরা একটু পরে ছাদের কাপড় নিয়ে। অলমোস্ট সব কাপড় শুকিয়ে গেছে, ছাদে দিলে শুকায় যায়, বাসায় অত গ্যাদারিং হয় না। আর হচ্ছে বাসায় থাকলে গরমে শুকায় যায়, যেহেতু আমরা 6 তলায় থাকি, গরমে শুকায় যায় সব কাপড়, কিন্তু শীত আসলে শুকায় না। আর এখন তো অতটাও শীত গরম পড়েনি, তাই একটু ছাদেই দিয়ে যাই কাপড়গুলো। এই দেখো বাবু কিরকম করছে, দেখো দেখো সবাই, দেখো বাবু কেমন করছে। এই যে বাবুটা, এটা আম্মা দাও, সবাইকে একটা আম্মা দাও, সবাইকে একটা আম্মা দিয়ে দাও। না কেন, প্রতিবারে তোমার একটা কাহিনী, কেন দিব না, কেন দিতেই হবে, সবাইকে একটা আম্মা দিয়ে দাও। দেখছো ও নাকি দিবে না। তোমরা কেউ ওর সাথে থাকবে না, আচ্ছা? কি করবা বলো, কি কি করতে চাচ্ছ? কোলে আসবা, কোলে আসবা? এই যে বাবু কোলে আসার জন্য এরকম করতেছিল, বুঝছো? চাঁদ মামা কোথায়? সবাইকে একটু চাঁদ মামা শোনায় দাও তো। চাঁদ মামা, আর চাঁদ মামা টি দিয়ে বলো, মামা টি দিয়ে যা, মামা টিপ দিয়ে যাও। দেখো কত কবুতর উঠতেছে ওই দিকটায়। বিকালে ছাদে ভালো লাগে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে আমরা এসেই চলে যাই, থাকতে ভালো লাগে না। আজকে ছাদটা খালি, তাই ভালো লাগতেছে, কাপড় থাকলে না ভালো লাগে না। আজকে শুধু ছাদে আমাদের কাপড়, এই যে আজকে এইগুলো এখন নিয়ে গেলে ছাদ পুরো খালি হয়ে যাবে, অন্যান্য সময় মানুষের কাপড় থাকে। চলো আমরা চলে যাই, ভাত রান্না করি, ভাত রান্না করছি, ভাত খাওয়া। ভাত খাবো না, ভাত খেয়ে বাবাই বলছে সন্ধ্যায় বাবুকে একটা চিপস দিও, বুঝছো? আমি বলছি আচ্ছা ঠিক আছে। খাবা চিপস সন্ধ্যায়? চিপস খাবা সন্ধ্যায়, চিপস খাবা? বলো আচ্ছা, আমরা বাসায় গিয়ে তোমাদের সাথে দেখা করছি, এখন আমরা বাসায় চলে যাব, টাটা। এই তো আমার বাসায় চলে আসছি, কাপড়গুলো নিয়ে আসছি। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে তো, তাই ওকে উঠিয়েই তাড়াতাড়ি নিয়ে চলে গেছি। আজকে এতেই ছিল যে আমরা করব, একটু ছাদে গিয়ে ঘুরে আসবো, যেহেতু আজকে কাজটা। এই যে বাবু, এই যে সবাই তোমায় বকা দিবে, দেখো এই যে দেখো বাবু কান্না করছে, দেখছো? একটু আগে ঘরে এসে সবগুলো জিনিস এলোমেলো করতে আবার নিজে গুছাইছে, দেখো। দেখছো বাবু কান্না করছে, তোমরা দেখো কিভাবে কান্না করে, দেখো।
তোমাকে দেখতেছে, তুমি কান্না করতেছো। তুমি কান্না করতেছো, সবাই দেখতেছে তোমায়। সবাইকে হ্যালো বল দাও, হাই হাই বল দাও সবাইকে, হাই বলো। ভালো আছো তোমরা? বলো। আমি ভয়েস ওভারটা পুরো দিতে পারিনি জানো, আজকে হয়তো ভিডিওটা আমি আপলোড দিতে পারবো না, কারণ আমি ভয়েস ওভারটা পুরো ওর জন্য দিতে পারিনি। ও ঘুম থেকে উঠে গেছে আবার। এই যে দেখো কি করতেছে, দেখো। এই যে সবাই তোমায় দেখতেছে। ছি, এই যে বাবু কান্না করছে, দেখছো? তুমি কান্না করছো, তুমি কান্না করতেছো, সবাই দেখতেছে। শুধু হ্যাঁ এই এরকমই করে জানো। আসো মামার কাছে। ও এখন বলতেছে ওর সাথে ভিডিও বানাতে, ভিডিও মানে রিলস রিলস করবে সে এখন, এই জন্য এরকম করতেছে যে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করবে। এখন আমি বসে বসে ব্লগের ক্লিপ নিচ্ছি, তো ওইটা ও ভালো লাগছে না, ও হচ্ছে এখন রিলস করবে। ওই যে আয়নার সামনে গিয়ে তারপরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করবে। আচ্ছা তোমাদের সাথে আমরা পরে দেখা হবে, আগে আমি ওরে রিলস বানিয়ে দিই। আমরা রিলস বানাই, তারপরে দেখা হচ্ছে। আচ্ছা এই তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে বাবুকে একটা চিপস ছিঁড়ে দিয়েছি, যেহেতু চিপস খাওয়ার জন্য অনেক বায়না করতেছে, তার জন্য একটা চিপস দিয়েছি যে হয়তো অনেক মন চাচ্ছে খাওয়ার, এই জন্য ছিঁড়ে দিয়েছি। এই তো ওখানে চিপস খাচ্ছে আর সব কিছু ফালিয়ে দিয়েছে। বেশি খায়নি, যেহেতু ভাত খেয়েছে মাত্র, তার জন্য অল্প একটুই খেয়েছে। আজকের মতো তোমাদের সাথে এখানেই রাখছি, আবার কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।